আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর, 1,000 টাকা আবারও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হলো এবং অনেকেই পেয়েছেন এবং যারা পাননি তারা দু একদিনের মধ্যেও পেয়ে যাবেন। এবং এই 1,000 টাকা কিসের টাকা? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অবশ্যই। এবং কাদের জন্য দেওয়া হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা এবং কাদেরকে কেন দেওয়া হচ্ছে A to Z এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওর আপডেটটি ভালো লাগবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা ঢুকে গেছে। এবং কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অবশ্যই বলে রাখি, এটা অন্য কোনো প্রকল্প নয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। কিন্তু 1,000 টাকা কেন? আপনারা জানেন যে 1500 টাকা আর 1700 টাকা, তাহলে 1,000 টাকা কেন দেওয়া হলো? এর কারণ কি সমস্ত কিছু A to Z জানতে পারবেন এই ভিডিওতে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখুন আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা ঢুকেছে কিনা। অবশ্যই যদি ঢুকে থাকে তাহলে সেই টাকাটা কিসের টাকা, সেই বিষয়টাই এই ভিডিওতে আপনি জানতে পারবেন, কোন প্রকল্পের টাকা এবং কেনই বা এই 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার দেওয়া হচ্ছে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন যাতে করে এই বিগ ব্রেকিং আপডেট সকলের কাছে পৌঁছায়। চলুন জেনে নেই। তো বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1,000 টাকা দেওয়া হচ্ছে। কাদেরকে দেওয়া হচ্ছে? যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা প্রথম কিস্তির ফেব্রুয়ারি মাসে কিন্তু 1500 টাকা পেয়ে গেছেন। এবং আপনারা জানেন জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু 1,000 টাকা ছিল, তারপর ফেব্রুয়ারি থেকে কিন্তু সেটা 1500 টাকা করে হয়ে গেছে এবং 1700 টাকা করে হয়ে গেছে। কাস্ট ক্যাটাগরি অনুযায়ী সেটা বৃদ্ধি হয়েছে। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিল, সেই সময় ডিসেম্বর মাসে ঘোষণা করেছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, নতুন আবেদনকারীরা সকলেই কিন্তু টাকা পাবেন। যেই কথা বলেছিলেন সেই কথারই কিন্তু ফলাফল আপনারা এবার পাচ্ছেন। অবশ্যই টাকা কিন্তু ঢুকে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। এবং সেই 1,000 টাকা কিন্তু জানুয়ারি মাসের টাকা। হ্যাঁ, গত জানুয়ারি মাসের টাকা, ফেব্রুয়ারি মাসের টাকা, প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের কিন্তু জানুয়ারি মাসের পেমেন্টটা কিন্তু আন্ডার প্রসেসিং ছিল এবং সেই টাকাটা কিন্তু ছাড়া হচ্ছে এখন বর্তমানে কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাস কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং এইরকম যাদের ছিল তাদের টাকা কিন্তু রিলিজ করা হয়ে গেছে। এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা সেটা আপনি কি করে বুঝবেন, কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকে ঢুকলো কিনা, ছাড়লো কিনা সেটাও আমি দেখাবো। কিভাবে চেক করবেন যারা নতুন আছেন, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। চলুন দেখে নেই। প্রথমেই বলবো আপনাকে, আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে প্রোভাইড করি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজে আপডেট থাকবেন, অবশ্যই খবরগুলো সবার আগে দেখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমরা পাবলিশ করব সঙ্গে সঙ্গে সেই ভিডিওর প্রথম দর্শক হবেন আপনি। চলে যাবেন গুগলে, আপনার মোবাইলে গুগল রয়েছে, গুগলে গিয়ে সার্চ করবেন, ক্রোম ব্রাউজারে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। বলে রাখি, মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার দেখুন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে, নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি জাস্ট এই নিচের অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা সেকশন চলে আসবে। এখান থেকে নতুনরাও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন পুরনোদের মতো। যারা আগের থেকে পারছেন লক্ষ্মীর ভান্ডার তারাও তো এখান থেকে পারবে, নতুনরাও কিন্তু পারবে। অবশ্যই যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই আপডেটটা দিচ্ছি, কেননা তাদের জন্য শেখার বিষয় রয়েছে। অবশ্যই এখানে দেখুন সার্চ ইউজিং, এখানে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড, যে কোনো একটা নাম্বার যেটা রয়েছে আপনার কাছে, যেটা ইজি মনে হচ্ছে আপনার, অর্থাৎ মোবাইল নাম্বারটা যদি চুজ করেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন, যে মোবাইল নাম্বারটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে সার্চে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে স্ট্যাটাসের পেজটা কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। আপনার বলে রাখি এখানে এটা স্ক্রিনশট দেওয়া রয়েছে এডুকেশন পারপাস, এটা একটু কোয়ালিটি খারাপ রয়েছে, আপনাদের এডুকেশন পারপাস বোঝানোর জন্য আমি স্ক্রিনশটটা ব্যবস্থা করেছি। তো দেখুন মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ গত ফেব্রুয়ারি মাস পেমেন্ট পেয়েছেন নতুনরা, মার্চ মাসেও পেমেন্ট পেয়েছেন যারা নতুন, তারা পেমেন্ট সাকসেস রয়েছে। কিন্তু জানুয়ারি মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল যারা নতুন আবেদন করেছিলেন, কেননা জানুয়ারি মাসে কিন্তু পুরোনো সিস্টেমে টাকা দেওয়া ছিল 1,000 টাকা। আপনারা জানেন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা বৃদ্ধি করা হয়েছিল 1500 টাকা এবং 1700 টাকা। ঠিক আছে, SC যারা তারা কিন্তু 1700 এবং জেনারেল ওবিসিরা কিন্তু 1500 টাকা। তো এই ফেব্রুয়ারি মাস থেকে, তবে জানুয়ারি মাসের টাকাটা কিন্তু পেন্ডিং ছিল। এই 1,000 টাকা এটা হচ্ছে ওল্ড সিস্টেম, পুরোনো যে টাকাটা ছিল।
1000 টাকা, সেই টাকাটা কিন্তু এখানে পেন্ডিং ছিল, আন্ডার প্রসেসিং ছিল, দেখতে পাচ্ছেন। তো এই টাকাটা কিন্তু এখন রিলিজ করা শুরু করেছে সরকার, ঠিক আছে। অবশ্যই সরকার, রাজ্য সরকার এটা রিলিজ করছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, এইভাবে যেভাবে দেখালাম স্ট্যাটাসটাও চেক করে দেখে নেবেন যে পেমেন্ট সাকসেস হলো কিনা। যদি পেমেন্ট সাকসেস হয়ে থাকে আপনার স্ট্যাটাসে, তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে। এবং বলে রাখি, আপনারা চেক করে দেখে নেবেন কারা কারা পেলেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, মোবাইল নাম্বার আপডেট করতে চান, কোনো রকম কিছু কারেকশন করতে চান, কোনো সমস্যা থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে কিন্তু ব্রেকিং আপডেট করে একটা ভিডিও দিয়ে দেবো, যাতে করে আপনারা কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ কিংবা মোবাইল নাম্বার আপডেট এগুলো করতে পারবেন খুব সহজে, সেগুলো শিখতে পারবেন এবং নলেজ নিয়ে আপনি কিন্তু নিজেই সেই কাজগুলো করতে পারবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ছিল আপডেট, কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।